2024-এর চলমান ভয়াবহ বন্যায় ত্রাণ ও উপহার সামগ্রী বিলি করতে এসে যে সকল মানবিক মানুষরা ইন্তেকাল করেছে এবং যে সকল স্বেচ্ছাসেবীরা অসুস্থ হয়েছে তাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্ট। ইতিমধ্যে মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্ট মনোহরগঞ্জ উপজেলা ব্যাপী 11টি ইউনিয়নে 195টি গ্রামে 8,500 প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। সম্পূর্ণ অলাভজনক ও অরাজনৈতিক সংগঠনটি সবসময় অসহায় মানুষের পাশে থাকতে প্রস্তুত। এ সময় দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মানব কল্যাণ ট্রাস্টের সহকারী অর্থ বিষয়ক সম্পাদক জনাব রুবেল হাসান, জনাব আবুল বাশার, উপদেষ্টা মানব কল্যাণ ট্রাস্ট। আপনারা জানেন এই ট্রাস্ট মানুষের সুখ দুঃখে মানুষের পাশে থাকে। গত এই বন্যা শুধু মনোহরগঞ্জ মানব কল্যাণ ট্রাস্ট 8,000 পরিবারের হাতে উপহার পৌঁছে দিয়েছেন, যারা লক্ষ টাকার মতো নগদ দিয়েছেন। আপনারা সবাই যারা আমাদের এখানে বিশেষ করে যারা মারা গেছেন অসুস্থদের সবার জন্য দোয়া করবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব জনাব আব্দুর রহমান সাহেব, সংগঠনের ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম মিজি, দপ্তর সম্পাদক জনাব সৌরভ খান, মহসিন ভুঁইয়া, সৈয়দ আহমেদ, মাইনুদ্দিন ও মোহাম্মদ হাসান। সৎ নিষ্ঠাবান ব্যক্তিবর্গ দ্বারা পরিচালিত সংগঠনটি ইতিমধ্যে উপজেলা জুড়ে অসহায় মানুষকে সহায়তা করে আসছে। তারই ধারাবাহিকতায় দেশের এই দুর্যোগ মুহূর্তে মানব কল্যাণ ট্রাস্টের এই মহৎ আয়োজন প্রশংসার দাবি রাখে। সংগঠনটির মূল লক্ষ্য সকল শ্রেণী পেশার মানুষ একসাথে হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখা। আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত করা হয়। সোনার মদিনা নূরের মদিনায় পৌঁছে দেন আল্লাহ। তার হাবিবের রওজা মুবারকে যারা একবার দিয়েছে তাদেরকে